আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটারের সামনে কাজ করি, আমাদের ফোনে আসা বিভিন্ন ওটিপিগুলো আমাদেরকে চেক করার জন্য আমাদেরকে ফোনটি হাতে নেওয়া লাগে, বা কাউকে এসএমএস করার জন্য ফোনটি হাতে নিয়ে দেন তাদেরকে এসএমএস পাঠাতে হয়। তো কাজের মাঝখানে বারবার ফোন হাতে নেওয়াটাকে আমরা আসলে অনেকেই খুবই বিরক্তি বোধ করি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ফোনের সকল মেসেজ কম্পিউটার থেকে সিন করতে পারেন এবং চাইলে কম্পিউটার থেকে রিপ্লাইও করতে পারেন। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো, আজকের ট্রিক্সটি শুধুমাত্র সিমে আসা এসএমএসগুলোর জন্যই প্রযোজ্য। অলরাইট, তো এর জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করা লাগবে। তো কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে গুগলে সার্চ করবেন মেসেজেস messages.google.com। ওকে, দেন এরপর এই লিঙ্কটিতে থার্ড নাম্বার যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন। তো এরপরে আপনাকে চলে যাওয়া লাগবে আপনার স্মার্টফোনে, যে ফোন থেকে আপনি মেসেজগুলো কম্পিউটারে আনতে চান। তো এর জন্য আমি আমার ফোনে চলে গেলাম, দেন ফোন থেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে মেসেজেস বাই গুগল, এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। আপনি এখানে সার্চ বারে গিয়ে মেসেজেস লেখার পরে দেন নিচে মেসেজেস বাই গুগল এই অ্যাপসটি ক্লিক দিয়ে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তা আমি ইনস্টল করে নিচ্ছি। ওকে, দেন এরপর আমরা ওপেনে ক্লিক দিব। দেন এরপর সেট ডিফল্ট এসএমএস অ্যাপ। দেন এরপর ইউজ দ্য বিল্ট ইন সিস্টেম অ্যাপ, এখানে ক্লিক দিব। দেন এরপর আমরা থ্রি ডট অপশনে চলে যাব। থ্রি ডট অপশনে গিয়ে আমরা ডিভাইস পেয়ারিং এই অপশনটাতে আমরা ক্লিক দিব। দেন ক্লিক দেওয়ার পর কিউআর কোড স্ক্যানার, এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা ফোনটিকে কম্পিউটারের সামনে এই কিউআর এর সামনে আমরা ধরবো। ধরার পর আমাদের এটা লোড নিয়ে অটোমেটিক্যালি এসএমএসগুলো এখানে চলে আসবে। অলরাইট, তো এখান থেকে আমি আপনি রিমেম্বার করতে চাইলে রিমেম্বার করে দিবেন, আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো এবার আমি চাইলে এখান থেকে মেসেজগুলো আমি সিন করতে পারি, অথবা আমি যদি কাউকে এসএমএস পাঠাতে চাই তাহলে আমি এখানে স্টার্ট চ্যাটে ক্লিক দিয়ে আমি কাউকে এখান থেকে ক্লিক দিয়ে আমি এসএমএস পাঠাতে পারবো। দেন অ্যাকচুয়ালি আমার ফোনে ব্যালেন্স নেই, সেই কারণে মেসেজ যাচ্ছে না। আপনারা এভাবে মেসেজ পাঠাতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।